আপনিও কি চান এভাবেই আপনার ছাদ বাগানকে রঙিন ফুলে ভরিয়ে ফেলতে? তাহলে অবশ্যই আপনাকে এই গরমে লাগিয়ে ফেলতে হবে এই 10 o'clock ফ্লাওয়ার্স বা পর্তুলিকা গাছ। খুব সহজেই মার্কেটে অ্যাভেলেবেল এই গাছ। এছাড়াও আপনি কাটিং থেকে খুব ইজিলি গ্রো করতে পারেন এই গাছগুলো। দেখুন, আজকে আমার বাগান একদম ফুলে ভরে গেছে। হলুদ, লাল, গোলাপি, গেরুয়া, নানা রকম কালারে একদম বাগানটি কিন্তু ভরে গেছে। এই গাছের কিন্তু বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয়। এরপরেই যে গাছটি আমাদের সবার চেনা একটি গাছ, সেটা হলো নয়নতারার গাছ। দেখুন, আমার গাছে নয়নতারা ফুলে কিন্তু একদম ভরে গেছে, অথচ সেরকমভাবে কোনো যত্নই কিন্তু এই গাছের প্রয়োজন হয় না। কিন্তু এই গাছেরও কিন্তু চাই প্রচুর সানলাইট আর জল। তো দেখুন, এখানেও কিছু পর্তুলিকার ফুল হয়ে আছে, ওরা নিজেদের মতো করেই বেড়ে উঠছে। আপনি যদি এভাবে গরমে বিনা যত্নে এরকম ফুল পেতে চান, বাগান ভর্তি ফুল পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই নয়নতারার গাছ লাগিয়ে ফেলুন। জবা গাছ ছাড়া কিন্তু গরমের বাগান প্রায় অসম্পূর্ণ। দেখুন কি সুন্দর এই হলুদ রঙের জবাটি আজকে বাগান একদম আলো করে রেখেছে। বেশ কিছু কুঁড়িও রয়েছে, আশা করছি আর কয়েকদিনের মধ্যে এগুলোও ফুটে যাবে। তো এই জবা গাছেও কিন্তু খুব একটা মেনটেনেন্সের প্রয়োজন হয় না। আমি এর পরে আলাদা করে জবা গাছের পরিচর্যা সম্বন্ধে ভিডিও অবশ্যই দেব। আপনারা যদি জবা গাছে এরকম ফুল পেতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলে ফলো করুন। তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে প্রচুর কুঁড়ি আর ফুলে এই জবা গাছ ভরিয়ে ফেলতে পারবে। অনেক তো ফুল দেখালাম, এবার দেখাবো পাতা। আপনারা হয়তো অনেকেই চেনেন এই গাছটি। এটা একটা স্পাইডার লিলির গাছ। দেখুন কি সুন্দর সবুজ পাতায় ভরে গেছে। কিছুদিন আগেই এর কিন্তু ফুল এসেছে। আর এই গাছটা হলো অ্যামারাস লিলি। গরমের বাগানে একটি অন্যতম সুন্দর ফুলের গাছ হলো এই অ্যামারাস লিলি। দেখুন, 3টি কুঁড়িও এসেছে। কয়েকদিন পরে ফুল হলে আপনাদের সঙ্গে সেই ফুল ফোটার আনন্দটা শেয়ার করব। এই গাছের কিন্তু কোনো রকম যত্নের প্রয়োজন হয় না, শুধুমাত্র জল আর সানলাইট এগুলোই এই গাছের বেড়ে ওঠার জন্য আদর্শ। সারা বছরের ফুল হয় না, কিন্তু এই গরমের সময় বাগান আলো করে ফুলে ভরিয়ে দেয় এই অ্যামারাস লিলির গাছ। আপনি বাজারে বিভিন্ন ভ্যারাইটির অ্যামারাস লিলির বাল্ব কিন্তু পেয়ে যাবেন, লোকাল নার্সারি বা বাজার থেকে, বা অনলাইনের মাধ্যমে আপনি এই অ্যামারাস লিলি কিন্তু পেয়ে যেতে পারেন। এরপরে আমি যে গাছটি দেখাবো সেটাও আমাদের কাছে খুবই পরিচিত একটা গাছ। আমার বাগানে একটা সাদা অপরাজিতার গাছ দেখুন কি সুন্দর বেড়ে উঠছে। গাছটির প্রত্যেকটি ডালে ডালে বলা চলে ফুল আর কুঁড়ি, এবং আগের ফুলগুলো থেকে বীজ তৈরিও হয়ে গেছে। এই গাছটি কিন্তু খুব ইজিলি আপনারা বীজ থেকেও গ্রো করতে পারেন, না হলে নার্সারি থেকে চারা কিনে এনেও লাগিয়ে ফেলতে পারেন। এই গাছে কিন্তু অতিরিক্ত জল দেবেন না। যখন গোড়াটা শুকিয়ে যাবে তখন আপনি জল দেবেন। এই গরমে আপনার বাগানে সানলাইটের মাত্রা অনুযায়ী আপনি দিনে 1বার অথবা 2বার জল দিতে পারেন। আমি এই গাছটাকে মোটামুটি 2বার জল দিই, সকালে এবং বিকেলে। দেখুন কত ফুল আর কুঁড়িতে গাছটা ভরে গেছে। আপনি এই গাছটা
দিয়ে নানা রকম শেপ দিতে পারেন। যেহেতু এটা একটা লতানো গাছ, তাই যারা লতানো গাছ পছন্দ করেন তারা কিন্তু এই গাছটা অনায়াসেই লাগিয়ে ফেলতে পারেন। আপনার বাগানে একটি সুন্দর সবুজ জায়গা কিন্তু তৈরি করে ফেলবে। এছাড়াও প্রত্যেক দিন আপনি বেশ কিছু ফুলও পাবেন। নমস্কার।